যাই সজনী জল খেলিতে যায় চলো 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 সবাই জল আনিতে যায় চলো চলো সবাই জল আনিতে যায় আবার জল খেলিতে যাই সজনী জল খেলিতে যায় জল আনিতে যাই সজনী জল আনিতে যায় রাধা নামের কি মাধুরী কি বা পুরুষ কি বা নারী রাধা নামের কি মাধুরী কি বা পুরুষ কি বা নারী দে সখী উলু দে দে সখী উলু দে দে সখী উলু দে চল না গড়ি সবাই মিলে জল আনিতে চল সজনী সবাই মিলে জল আনিতে যায় চল সজনী সবাই মিলে জল আনিতে যায় চল সজনী সবাই মিলে জল আনিতে যায় সখী উলু দে বাজা শাক উলু দে আরে দেশো কি উলু দে দেশো কি উলু দে চল না করি সবাই মিলে জল আনিতে যায় উলু ধরি চল সজনী সবাই মিলে জল আনিতে যায় চল সজনী সবাই মিলে জল আনিতে যায় চল সজনী সবাই মিলে জল আনিতে যায় হৃদয় গৌর হরি বল হরি বল হরি হরিব ব্রজগোপীগণ কুলে বসন রেখে গঙ্গায় অবগাহন করছে বসন রাখিয়া কুলে নামিল যমুনারে জল বসন রাখিয়া কুলে রাখিল যমুনার জলে হেন কালে বংশী ধারিয়ে গো হেন ধারে বংশী ধারিয়ে আহা বসন রাখিয়া কুলে নামিল যমুনার জলে হারি বসন রাখিয়া কুলে নামিল যমুনার জলে আনন্দেতে জল কেলি করে গো আনন্দেতে জল কেলি করে আরি আনন্দেতে জল কেলি করে গো আনন্দেতে জল কেলি করে আবার হেন কালে বংশীধারী করিল বসন হেন কালে বংশী ধারি করিল বসন চোরে আবার তুলে রাখে কদম বেরো ডালে গো তুলে রাখে কদম বেরো ডালে আর তুলে রাখি কদম বেরো ডালে গো তুলে রাখি কদম বেরো ডালে তুলে রাখে কদম বেরো ডালে গো তুলে রাখে কদম বেরো ডালে আর তুলে রাখি কদম বেরো ডালে গো তুলে রাখি কদম বেরো ডালে এমন সময় ললিতা বলছে আয় বিশাখা বল কুলে বসন ডেকে গঙ্গায় অবগাহন করছিলাম বসন কই বসন সব হনুমানে নিয়ে চলে গেছে আর হনুমানে চুরি করে নিয়ে চলে গেছে বসন কই রে কুলে বসন ছিল হেন কালে কোন সখী তিরি পানে চা তীরে মোদের বসন ছিল লুকালো কোথায়
বিশাখা বলছে সখী ভালো করে লক্ষ্য করে দেয়, বসন যে হে দিয়েছে আর সেই নিয়েছে, বসন যে দিয়েছে সেই নিয়েছে, বসন যে দিয়েছে সেই নিয়েছে, যেজন দেবার মালিক, দেবার মালিক যে নিয়েছে সেই দিয়েছে, যেজন নেওয়ার মানে যে দিয়েছে সেই দিয়েছে, যেজন দেবার মালিক নেবার বসন যে মালিক, নিয়েছে সেই দিয়েছে, বসন যে দিয়েছে সেই প্রাণে ভরে নিতাই গৌর হরি বল হরি বল। দেবার মালিক যে নিয়েছে সেই দিয়েছে, যে নিয়েছে সেই দিয়েছে, বসন যে দিয়েছে সেই দিয়েছে, তীরে মোদের বসন ছিল এলো লুকালো কোথায়, বসন ছিল লোকালে কথা। দাও শ্যাম আমাদের বসনগুলো ফিরিয়ে দাও। এখন ততক্ষণ ব্রজগোপীদের বসনগুলো দিয়ে দাও, যখন রাসমণ্ডলী নির্মাণ হবে তখন একসাথে নৃত্য করবে। পঞ্চম টানে মুরলীর ধ্বনি শ্রবণ করলেন, নিত্য সিদ্ধা কৃপা সিদ্ধা। এইবার শুনছে কে? সাধন সিদ্ধা গোপী। তিনি কে? রাধারানী। রাধারানীর কর্ণে যখনই বাঁশি বেজেছে, আর কি থাকতে পারে? আমার রাই সাজে বাঁশি বাজে পড়ি গেল রায় সাজে বাঁশি বাজে পড়ে গেল, তাই সাজে বাঁশে বাজে পড়ে গেল, রায় সাজে বাঁশি বাজে, রায় সাজে বাঁশি বাজে পড়ে গেল, রাই সাজে বাঁশে বাজে, রাই সাজে বাঁশে বাজে পড়ে গেল, রায় সাজে বাঁশি বাজে, রায় সাজে বাঁশি বাজে পড়ে গেল, রাই সাজে বাঁশে বাজে পড়ে গেল, এই করিতে কি বা করে সবই হয়ে যায় ভুল, কি করিতে হয়ে ভুল, কি করিতে কি বা করে সবই হয়ে যায় ভুল, সবই হয়ে যায় ভুল, এই করিতে কি বা করে সবে হয়ে যায় ভুল, সবে হয়ে যায় ভুল, সেজেছে ভালো সেজেছে ভালো, দর্শনে যাবে বলে 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 সেজেছে ভালো, দর্শনে যাবে বলে, দর্শনে যাবে বলে সেজেছে ভালো, দর্শনে যাবে বলে সেজেছে ভালো, চরণে কাজল পরে নয়নে আলতা গো, নয়নে আলতা, চরণে কাজল পরে নয়নে আলোতা গো, নয়নে আলোতা, হিয়ার মাঝারে আঁকে বঙ্গরাজের পাতা গো, বঙ্গরাজের পাতা, এই আরো বাজারে আছে বঙ্গরাজের পাকা গো, বঙ্গরাজের পাকা, হিয়ার মাঝারে আঁকে, হিয়ার মাঝারে আঁকে বঙ্গরাজের পাতা গো, বঙ্গরাজের পাতা, এই আরো বাজারে আছে, এই আরো বাজারে আছে বঙ্গরাজের পাকা গো, বঙ্গরাজের পাকা, আবার চরণে কাজল পরে নয়নে আলোতা গো, নয়নে আলোতা। চরণে কাজল পরে নয়নে আলোতা গো, নয়নে আলোতা, চরণে কাজল পরে নয়নে আলতা গো, নয়নে আলতা, চরণে কাজল পরে নয়নে আলোতা গো, নয়নে আলোতা, চরণে কাজল পরে, চরণে কাজল পরে
বলে নয়নে আলোতা গো নয়নে আলোতা। আবার হিয়ারো মাঝারে আঁকে বঙ্কুরাজের পাখা গো রাজের পাখা। হিয়ার বাজারে আছে বঙ্কুরাজের পাকা গো বঙ্কুরাজের পাকা। আবার গিয়ার মাঝারে আঁকে বঙ্কুরাজের পাতা গো বঙ্কুরাজের পাতা। হিয়ার বাজারে আছে বঙ্কুরাজের পাকা গো বঙ্কুরাজের পাকা। বলে সেজেছে ভালো সেজেছে ভালো সেজেছে ভালো সেজেছে ভালো দর্শনে যাবে বলে সেজেছে ভালো। দর্শনে যাবে বলে সেজেছে ভালো দর্শনে যাবে বলে সেজেছে ভালো। দর্শনে যাবে বলে সেজেছে ভালো। নয়নে কাজল পরে চরণে আলোতা গো চরণে আলোতা। নয়নে কাজল পরে নয়নে আলোতা গো নয়নে আলোতা। আবার বঙ্কু বিহারি বনে যাই বলি হারি গো যাই বলি হারি। বঙ্কু বিহারি বনে যাই বলি হারি গো যাই বলি হারি। বঙ্কু বিহারি বনে যাই বলি হারি গো যাই বলি হারি। বঙ্কু বিহারি বনে বঙ্কু বিহারি বনে যাই বলি হারি গো যাই বলি হারি। আবার অপরূপ রাস লীলা করিল মুরারি গো করিল মুরারি করিল মুরারি। অপরূপ রস লীলা করিল মুরারি গো করিল মুরারি। হিয়ার মাঝারে আঁকে বঙ্কুরাজের পাতা গো বঙ্কুরাজের পাতা। হিয়ার বাজারে আছে বঙ্কুরাজের পাকা গো বঙ্কুরাজের পাকা। রাই সেজেছে ভালো ভালো রায় সেজেছে বলো ধ্বনি। ভালো ভালো সেজেছে ভালো। সেজেছে ভালো স্বামী দর্শনে যাবে বলে সেজেছে ভালো। দর্শনে যাবে বলে সেজেছে ভালো স্বামী দর্শনে যাবে বলে সেজেছে ভালো। দর্শনে যাবে বলে সেজেছে ভালো দর্শনে যাবে বলে সেজেছে ভালো। নিতাই গৌর হরিবোল হরিবোল। দর্শনে যাবে বলে সেজেছে ভালো। দর্শনে যাবে বলে সেজেছে ভালো দর্শনে যাবে বলে সেজেছে ভালো। রাধার সখীরা কাছে এসে বলছে এই রাই এ তুই কেমন সাজা সেজেছিস এ কি সাজা সেজেছিস। চরণের আলতা নিয়ে নয়নে পড়েছিস নয়নের কাজল নিয়ে চরণে পড়েছি সব তো উল্টা সাজ হয়ে গেছে। আর দেখে দেখে আমি উল্টাও শাড়ি পরেছি সব উল্টা হয়ে গেছে। আয় সুন্দর করে তোকে সাজিয়ে দিচ্ছি। রাধার সখীরা রাধারানীকে নিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছেন। ললিতায় উল্লাসী পানি সুবর্ণের চিরুনি আনি। ললিতা উল্লাস প্রাণে সুবর্ণের চিরুনি আনে। 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 আবার মন সাধে আচরিল চোখ। মন সাধে আচরিল মন সাধে আচরিল চোখ। আবার চিত্রা সময় জানি সুবর্ণের সিদ্ধি আনি। চিত্রা সময় জানি সুবর্ণের সিদ্ধি আনি। চিত্রা সময় জানি সুবর্ণের সিদ্ধি আনি। চিত্রা সময় জানি সুবর্ণের সিদ্ধি আহা আনি। যতনে পড়াইয়ে দিল ভালে। আবার যতনে পরায় দিল ভালে। যতনে পরায় দিল ভালে। আমার যতনে পড়াইয়ে দিল ভালে। যতনে পরায় দিল ভালে। আবার কর্ণ বলে তুঙ্গ বিদ্যা পড়াইল। নানা রত্ন কর্ণমূলে তুঙ্গ বিদ্যা পড়াইল। রত্ন কর্ণ বলে তুঙ্গ বিদ্যা পড়াইল।
নানা রত্ন কর্ণ মূলে তুঙ্গু বিদ্যা পড়াই শোভায়তী 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 কহনে না যায় ওই না শোভায়তে শোভায়তে কহনে না যায় শোভায়তী কহনে না যায় আবার শোভায়তে কহনে না যায় তাই তুঙ্গ বিদ্যা সখী চলে ফুল সাজি হাতে তুঙ্গ বিদ্যা সখী চলে ফুল সাজি হাতে গোবিন্দ সখী জলে ফুল সাজিয়াতে আবার মাঝে মাঝে ফুল ফেলে যায় রাজপথে আবার মাঝে মাঝে ফুল ফেলে যায় রাজপথে মাঝে মাঝে ফুল ফেলে গায়ে গায়ে কাঁদে আবার মাঝে মাঝে ফুল ফেলে যায় রাজপথে তাহার উপরে ধনী পদ দিয়া যায় তাহার উপরে ধনী পদ দিয়া যায় তাহার উপরে ধনী পদ দিয়া যায় তার উপরে ধনী পদ দিয়া যায় আমার প্রাণ গোবিন্দ কত দূরে সখীরে সুধা আবার প্রাণ গোবিন্দ কত দূরে সখীরে সুধা গোবিন্দ সখী সবারে সুধা এক সখী কহে রাই অধিক দূরে নয় অগধিক দূরে নয় কৃষ্ণ অঙ্গের গন্ধ আসি নাসিকাতে বয় নাসিকাতে হেনকালে বৃন্দাবনে পড়ি গেল সারা আবার হেন কালে বৃন্দাবনে পড়ে গেল সারা বৃন্দাবনে পড়ে গেল সারা হেন কালে বৃন্দাবনে পড়ে গেল সারা হেন কালে বৃন্দাবনে পড়ে গেল সারা আবার নাগর উঠিয়া বলে রাই আইলো পারা আবার নাগর উঠিয়া বলে রায় আইলো পাড়া নাগর উঠিয়া বলে রাইয়ালো পারা আবার নাগর উঠিয়া বলে রায় আইলো পাড়া নাগর উঠিয়া বলে রায় আইলো পাড়া আবার চূড়া হতে ফুল লয়ে শ্রী চরণে দিল চূড়া হতে ফুল নিয়ে সেই চরণে দিল চূড়ায় হতে ফুল নিয়ে সে চরণে দিল চূড়া হতে ফুল নিয়ে সেই চরণে দিল আবার নম প্রেমময়ী বলে প্রণাম করিল আবার নম প্রেমময়ী বলে প্রণাম করিল নম প্রেমময়ী বলে প্রণাম করিল আবার নম প্রেমময়ী বলে প্রণাম করিল নম প্রেমময়ী বলে প্রণাম করিল আমি নাহি জানি নন্ত মন্ত নাহি জানি ধ্যান আমি নাহি জানি তন্ত্র মন্ত্র নাহি জানি ধ্যান নাহি জানে তন্ত্র মন্ত্র নাহি জানে ধ্যান আবার নাহি জানি তন্ত্র মন্ত্র নাহি জানি ধ্যান নাহি জানে তন্ত্র মন্ত্র নাহি জানে ধ্যান আবার তোমা হতে আমি এই মুরলি শিখলাম আবার তোমা হতে আমি এই মুরলি শিখলাম তোমা হতে আমি এই মুরলি শিখলাম আবার তোমা হতে আমি এই মুরলি শিখলাম এদিকে রাধারানী চলে এসছে গোবিন্দের মুরলীর ধ্বনি শ্রবণ করে আর ওদিকে সখীগণ যখন পঞ্চম টানে মুরলীর ধ্বনি বেজেছে চলেছে কেমন ভাবে গোপী ধায়ে বনে গো গোপী ধায়ে গোপী বনে গোপী ধায় বনে গো গোপী ধায় গোপী গণে গোপী ধাই বনে গো গোপী ধাই গোপী বনে গোপী ধায় বনে গো গোপী ধায় গোপী গণে আর গোপী ধাই বনে গো গোপী ধাই গোপী বনে গোপী ধায় বনে গো গোপী ধায় গোপী গণে গোপী ধাই বনে গো গোপী ধাই গোপী বনে গোপী ধাই বনে গো গোপী ধাই গোপী বনে গোপী ধাই বনে গো গোপী ধাই গোপী বনে কোনো কোনো গোপী ছিল স্বামী অন্নদাহনে গোপী ধাই গো ধাই গোপী বনে গোপী ধাই গো ধাই গোপী বনে কোনো কোনো গোপী ছিল স্বামী অন্নদাহনে গোপী ধাই গো ধাই গোপী বনে গোপী ধাই গো ধাই গোপী বনে হাতের অন্ন পড়ে রইল চলিল তৈ ক্ষণে আবার চলিল এখানে আবার চলিল চলিল তুই গণে আবার চলিল এখানে
ধাই গোপী বনে গোপী ধাই গো ধাই গোপী বনে। কোনো কোনো গোপী ছিল স্বামীর শয়ন গোপী ধাই গো ধাই গোপী বনে। গোপী ধাই গো ধাই গোপী বনে। গোপী ধাই গো ধাই গোপী গনে। স্বামীর শয্যা ত্যাগ করি চলিল তৈ ঘর ধাই গো ধাই গোপী গনে। গোপী ধাই গো ধাই গোপী বনে। সব ঘুমিয়ে ঝিমিয়ে আছে, একে আমিও তো আছি আর আমার সাথে সাথে আপনারা সব। রাধা রানী কি এদিকে সবার হয়েছে কি? হ্যাঁ কি হয়েছে? ঘুম? জয় জয় না ঘুম? ঘুম কি? ও রাধা রানী কি জয়। আচ্ছা আর একটু অপেক্ষা করুন, কারণ রাস মঞ্চের কাছে এসে গেছি। না এখন একটু জাগিয়ে নেব, এখন একটু জেগে নেবেন নাকি? হ্যাঁ নাকি আরেকটু পরে? সব বসে বসে ঝিমিয়ে পড়েছেন, ঘুমিয়ে পড়ছেন। আমা তুললে আর ধরে রাখতে পারবো না, তাই এখন বসে বসেই হোক নাকি? যদি সবাইকে তুলে এক্ষুনি আরম্ভ করি আর শেষ অবধি ধরে রাখতে পারবো না, মানে একদম মানে আরও চাইবেন, রসভঙ্গ হয়ে যাবে। তা সেই কারণে বসে বসে দেখি হাতগুলো দেখি, বলি আজ বৃন্দাবনে বনে হাতগুলো ফুল ফুটেছে, ফুল ফুটেছে। দেখো দেখো এদিকে কই, লাল গোলাপ আর সাদা, লাল গোলাপ আর সাদা। আচ্ছা, দাঁড়াও। গোপীগণ কই? আর গোপীগুলো কই? একদম কৃষ্ণকে ধরে ধরে নৃত্য করো, চলে যাও। তুমি এখানে বসে থাকলে হবে না, গোপীদের শুধু নৃত্য করতে হবে। সবাই তুলব না, শুধুমাত্র গোপীগণ যারা থাকবে তারা এখন নৃত্য করুক, শেষে সবাই। আপনারা শুধু এখন উলুধ্বনি করতালি দিতে থাকবে। আর গোপীগণ কোথায় পালিয়েছে? বলি বৃন্দাবনে বনে ফুল ফুটেছে, ফুটেছে। লাল গোলাপ আর সাদা, সাদা সাদা কোন ফুলেতে ফুলেতে কৃষ্ণ আছে, আছে। কোন ফুলেতে রাধা রাধা রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা। কোন ফুলেতে হাতগুলো কই? কোন ফুলেতে রাধা রাধা। বৃন্দাবনে ওই দিদা ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা রাধা। ও ললিতা ও বিশাখা দেখে জানা তো ডানা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা 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 রাধা। ও ললিতা ও বিশাখা দেখে জানো তোরা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা রাধা। ও ললিতা বিশাখা দেখে জানা গো তোরা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। ও ললিতা ও বিশাখা দেখে জানা তোরা, কোন ফুলেতে কৃষ্ণ
আছে কোন ফুলেতে রাধা লাল পদ্ম নীল পদ্ম পদ্ম দুটি লাল পদ্মের মাঝে বিরাজ করে মদন গোপাল লাল পদ্ম নীল পদ্ম পদ্ম দুটি লাল পদ্মের মাঝে বিরাজ করে যশোদা দুলাল আবার লাল পদ্ম নীল পদ্ম পদ্ম দুটি লাল পদ্মের মাঝে বিরাজ করে যশোদা দুলাল উলুধ্বনি আজ বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা আবার কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা ও ললিতা ও বিশাখা দেখে যায় না তোরা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা উলুধ্বনি বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা হরিবল হরিবল বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয় আজকে পঞ্চম টানে মুরলীর ধ্বনি শ্রবণ করে গোপী ধায়ে বনে গো গোপী ধায়ে গোপী বনে গোপী ধাই বনে গো গোপী ধাই গোপী বনে আবার গোপী ধাই বনে গো গোপী ধাই গোপী বনে গোপীধায় বনে গো গোপীধায় গোপী গনে আমার গোপী ধায়ে বনে গো গোপী ধায়ে গোপী বনে গোপীধায় বনে গো গোপীধায় গোপী গনে গোপী ধাই বনে গো গোপী ধাই গোপী বনে কোন কোন গোপী ছিল স্বামী অন্নদাহানে গোপী ধাই গো ধাই গোপী বনে গোপী ধাই গোপীধায় গো ভাই গোপী গনে কোন কোন গোপী ছিল স্বামীর শয়নে গোপী ধাই গো ভাই গোপী গনে গোপী ধাই গো ধাই গোপী বনে স্বামীর শয্যা ত্যাগী করি চলিল তৈ খনে চলিল এখানে আহা চলিল এখানে গোপী ধাই গো ধাই গোপী বনে গোপীধায় গো ভাই গোপী গনে আজকে পঞ্চম টানে মুরলীর ধ্বনি শ্রবণ করে গোপীগণ চলেছে কোথায় চলেছে কেমন ভাবে চলেছে ততই বেলি সখী না মেলি ততই বেলি সখিনী মেলে বেলি সখী না মেলি ততই বেলি সখিনী মেলে কে হোকা হোকে নয় হে দিদি হে দিদি হে দিদি হে দিদি ততই বেলি সখী না মেলি ততই বেলি সখী না মেলি কেহ কারো পানে না রে আহারে 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 যাহি বলত তাহি চলত তাহে বলত তাহে চলত চাহে বলো তো তাই চলো তো তাহে বলত তাহে চলত আমার মুরলি কো কল ললনি আমার মুরলি গো কল কলনি রে মুরলি গো কল কলনি রে মুরলি গো কল লালনি রে মুরলি গো কল কলনি রে রে আহারে আজকে গোপীগণ যে যার মতো চলেছে যে যার মতো চলেছে কিন্তু কেউ কাউকে নয়নে দেখতে পাচ্ছে না সবাই যখন গোবিন্দের সম্মুখে এসে দাঁড়িয়েছে আহা বিপিনে
আমার বিপিনে নেই ও গো বিপিনে মিলন গোপনারি বিপিনে মিলানো গোপনারি বিপিনে মিলালো গোপনারে বিপিনে মিলানো গোপনারি বিপিনে মিলালো গোপনারে হে দিহাসত মুরলি ধারি আর হে সত মুরলি ধারি রেহাসত মুরলি ধারি সত মুরলি ধারি বিপিনে মিলালো নিতাই গৌর হরি বল হরি বল। মিলানো গোপনারি বিপিনে মিলালো গোপনারে বিপিনে মিলাল গোপনারী ও হে ব্রজ রমণীগণ, তোমরা আমার কাছে এসেছো কি মনে করে? তোমাদের বনে কোনো গৃহ বিবাদ ঘটেছে, কোনো বাইরে শত্রুর আক্রমণ ঘটেছে? এই অসময়ে আমার কাছে এসেছো কি মনে করে? বলি কও হে গোপী কিসের লাগে এলি গহন বনে? কহ গোপীকে সে লাগে এলে গহন বনে কও হে গোপীকে সে লাগে এলে গহন বনে হ্যাঁ, তোমাদের বনে কোনো বিপদ ঘটেছে? আজ আমার কাছে এই গভীর রজনীতে ছুটে এসেছ? হ্যাঁ গো মা, আপনি মেয়ে জামাইকে নিমন্ত্রণ করেছেন, জামাই মেয়ে এসেছে, আপনার বাড়ি অনুষ্ঠান কীর্তন হচ্ছে, এসেছে। আপনি যদি জামাইকে বলেন, হ্যাঁ গো বাবা কেন এসেছো আমার বাড়িতে? বললে মা আপনি নিমন্ত্রণ করেছেন। বলে আমি নিমন্ত্রণ করেছি বলে তোমার আসতে হবে? ভালো লাগবে? জামাইয়ের অপমান হবে না? আজকের ব্রজ রমণীগণের সেই অবস্থা। গোবিন্দ পঞ্চম টানে মুরলীর ধ্বনি বাদন করে ডাকলেন, অথচ কাছে এসে বলছে কও হে গোপী কিসের লাগি এলে গহন বনে? কহ গোপীকে সে লাগে এলে গহন বনে আরে কও হে গোপীকে সে লাগে এলে গহন বনে অকারপি কার পুত্র ভাতায় আতাই শ্রব বিপিসন্ত ভতে সন্ত তাহি মাম ব্রজে গোপী। গোপীকে শের লাগে গহন বনে এলে গোপীকে সে লাগে এলে গহন বনে অকারপি কার পুত্র ভাতায় আতাই শ্রব বিপিসন্ত ভতে সন্ত তাহি মাম ব্রজে গোপী। গোপীকে শের লাগে এলে গহন বনে যাও যাও গোয়ালিনী যাও নিজ ঘরে। গোপীকে শের লাগে এলে গহন বনে গোপীকে শের লাগে এলে গহন বনে এ নিশি তোমার সনে নহে ব্যবহার রে। গোপীকে শের লাগে এলে গহন বনে হ্যাঁ, বুঝেছি। এই গভীর রজনীতে তোমরা স্বামী শয্যা পরিত্যাগ করে আমার কাছে ছুটে এসেছো। তোমাদের কি লাজ নাই, কোনো ভয় নাই তোমাদের? নিজ পতি ছাড়ি যে বা পরপতি ভজে রে। গোপীকে সে লাগে এলে গহন বনে গোপীকে শের লাগে এলে গহন বনে নিজ পতি ছাড়ি যে বা পরপতি ভজে রে। গোপীকে সে লাগে এলে গহন বনে গোপীকে শের লাগে এলে গহন বনে পত্নী সম
হইলে সে যে পত্নী সম হইলে সে যে নরকেতে গতি নিতাই গৌর হরি বল হরি বল। লাগে গহন বনিলে গোপীশের লাগে এলে গহন বনে তাই অবকহ কপটে ধর্মযুত বলে গো গোপীকে সে লাগে এলে গহন বনে গোপীশের লাগে এলে গহন বনে ধার্মিক হয়ে কি কুমারিনী চলে গোপীকে সে লাগে এলে গহন বনে গোপীশের লাগে এলে গহন বনে অবকহ কপটে ধর্মযুত বল ধার্মিক হয়ে কি কুমারিনী চল। আজকে তুমি ধর্ম উপদেশ দিচ্ছ ওগো শ্যাম, তুমি যে ঘরে ফিরে যেতে বলছো ওই ঘর তুমি কি করেছো জানো? আজকে ধর্ম উপদেশ দিচ্ছ ওই ঘরে ফিরে যেতে বলছো। আহা ভাঙ্গইল কুলশিল মুরলির সানে আহা ভাগ্য হইল কুলশিল মুরলির সনে ভঙ্গইল তুলসিল মুরলি গোসনে তিন করি গণ যেন কেশ ধরি টানে ঠিক করি কোন যেন কেশ ধরি টানে তিন করি গণ যেন কেশ ধরি টানে ঠিক করি কোন যেন কেশ ধরি টানে বলি উত্তর দাও উত্তর দাও উত্তর দাও উত্তর দাও ওহে মাকা বংশধারী উত্তর দাও উত্তর দাও ওহে বাঁকা বংশধারী উত্তর দাও উত্তর দাও কিঙ্করি গণজন কেশ ধরি টানে আবার তিন করি গণ যেন কেশ ধরি টানে কেশ যেন কেশ ধরি টানে তিন করি গণ যেন কেশ ধরি টানে শোনো শোনো শোনো, তুমি আজ ধর্ম উপদেশ দিচ্ছ জানো শ্যাম, সেদিন তোমার ধর্ম ছিল না যেদিন ব্রজগোপীর ঘরে ঘরে নবনী চুরি করে খেয়েছে। সেদিন তোমার ধর্ম ছিল না যেদিন ব্রজগোপীদের বসন হরণ করেছে। আজকে তুমি আমাদের ধর্ম উপদেশ দিচ্ছ, আমরা আর তোমার পথ ছেড়ে কোথায় যাব শ্যাম? তুহা সপিত দেহ তুহার রস পাবো তুহার রস প্রাণ তুহা পদ ছড়ি অব কো কাহা যাব। তু কাহা জানো গোবিন্দ আমার বলছে দেখো ব্রজ রমণীগণ ত্রিভুবন মাঝে একমাত্র আমি তোমাদের পরীক্ষা করছিলাম, তোমাদের পরীক্ষা করছিলাম কে আমার মনোবাসনা পূর্ণ করার অধিকারী। ত্রিভুবন মাঝে একমাত্র তোমরাই আমার মনোবাসনা পূর্ণ করার অধিকারী। তাই এসো ব্রজ রমণীগণ রাসমঞ্চ নির্মাণ করো, আমরা রাসলীলার ভাবে মেতে উঠব। ওগো শারদ পূর্ণিমায় লয়ে ব্রজবালায় রাস মিলনে দেখো শ্রী রাসলীলায়। শারদ পূর্ণিমায় লই ব্রজবালায় রাস মিলনে শ্রী রাধা কুঞ্জনা শারদ পূর্ণিমা জল দেব বলা রাস পূর্ণিমা গজ ব্রজ আস্তে আমা আচ্ছা, এইবার যে রাসমঞ্চ নির্মাণ হবে এবার কিন্তু নৃত্য হচ্ছে যতক্ষণ মানে লীলা চলবে ততক্ষণ পর্যন্ত ওই নৃত্য করতে করতে যেতে হবে হিসেব। কিন্তু যদি মনে করেন লীলাকে সমাপন করে লাস্টে ভজন নৃত্য করব সেটাও করতে পারেন, আর যদি মনে করেন এখন থেকে নৃত্য করতে করতে যাব সেটাও করতে পারেন, আপনাদের যেটা ইচ্ছা। আমি তো জানি না কোনটা লীলা সমাপন করে শেষে নৃত্য হবে নাকি এই লীলা চলতে চলতে নৃত্য করতে করতে যাওয়া হবে। আর শেষে তাহলে লীলাটা সমাপন করি, খুব ভালো কথা বলেছেন। কারণটা কি বলুন তো? এইবার হবে।
छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल